যেদিকে আমরা দেখছি যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর এর বিরোধিতা কারা করছে? সরকার, তৃণমূল। আমি বারুইপুরের ১৪০ নম্বর যে বিধানসভা, বারুইপুরের বিধানসভা, সেই বিধানসভা পৌরসভার চেয়ারম্যান, তৃণমূলের চেয়ারম্যান, দীর্ঘদিন তৃণমূল চেয়ারম্যান আছে। ওনার দিক থেকে আমি ওনার নামটা আপনাকে দেখাচ্ছি। এই যে বর্তমান যে ভোটার লিস্ট আছে, ২ জায়গায় নাম। তাহলে আপনারা ভাবুন, যে শক্তি রায় চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি ২ জায়গায় থাকে, তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে সেটি আমি দেখাচ্ছি। দেখুন, ৫০১ এবং ১২০১, দেখুন আপনাকে দেখাচ্ছি, শক্তি রায় চৌধুরীর নাম আছে। এবং ৫০০ আপনার দেখুন, আপনাকে দেখাচ্ছি, যেটা সত্যি মানে কি বলবো, ভাবা যায় না। ৫২৬। তাহলে এই কারণেই তৃণমূলের এত ভয় যে এসআইআর করতে দেব না, আমাদের যে ভোটার লিস্ট আছে সেই ভোটে ইলেকশন হবে এবং আমরা বৈতরণী পার হব। কিন্তু আমরা দেব না। আমরা আপনাদের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গে দেখাচ্ছি, যত ভোটার লিস্ট আপনারা দেখছি, এবং ১৪০ নম্বর আমাদের যে বিধানসভায়, বারুইপুর ১০ নম্বর ওয়ার্ডের ১৪১ নম্বর বুথে, যেটা ভোট হয় রবীন্দ্র ভবনে, সেই জায়গায়, সেই ভোটার লিস্টে আমাদের বর্তমান চেয়ারম্যান শক্তি রায় চৌধুরীর ২ জায়গায় নাম আছে। আজকে ভাবতে হবে যে ১৪০ নম্বর বারুইপুর পশ্চিম বিধানসভার ১৪১ নম্বর বুথে, যেখানে রবীন্দ্রনাথ ভবনে যে ভোট কেন্দ্র, সেইখানে আমাদের মাননীয় পৌর চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ২ জায়গায় ভোটার লিস্টে নাম। শুধু তাই না, আপনাকে দেখাচ্ছি যে আজকে এখন যদি আপনারা সেই নির্বাচন কমিশনের পোর্টালে যদি যান, এপিক নাম্বার দেন, দেখবেন ২ জায়গায় নাম আছে। তাহলে এত বড় একটা লোক, যিনি পৌরপিতা, তাকে আমরা এই বারুইপুরের পৌরসভার পৌরপিতা ভাবি, উনি যদি এই ধরনের কাজ করেন, তো বাকিদের কথা বাদই দিন। এখন আপনার বর্তমানে নির্বাচন কমিশনের কাছে আমরা এটাই বলছি যে এসআইআর হবে, এবং সাধারণ মানুষ এসআইআর চাচ্ছে। এই ধরনের নাম যাদের অটোমেটিক বাদ যাবে, সেই জন্য তাদের এত ভয়। আমার নাম উত্তম কর, আমি রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনি দীর্ঘদিনের পৌর প্রধান, আপনার পরিবারের একটা মানে ঐতিহ্যশালী পরিবার, রায়চৌধুরী পরিবারের আপনি একজন সাহিত্যিক। আপনি নাকি দুটো এপিক কার্ড করে রেখেছেন, যেখানে কিনা পার্ট নম্বর একই আছে, এবং ভোট গ্রহণ কেন্দ্র যেটা রবীন্দ্র ভবন, সেখানে আপনার দুটো আলাদা নাম্বারের এপিক কার্ড এখনো পর্যন্ত জীবিত রয়েছে। আমি জানি না ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন ৪টো এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। কিন্তু আমার কাছে যে এপিক কার্ডটা আছে, তার সঙ্গে নির্বাচন কমিশনের যিনি বিএলও এই পার্টির, তিনি যে ভোটার ফর্মটা আমাকে দিয়েছেন, তাতে আমার ক্রমিক সংখ্যা ৫২৬, আমার এই ১৪১ নম্বর বুথের বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এবং সেখানে যে এপিক ফর্মটা দিয়েছেন সেখানে ছাপা আছে, সেই এপিক ফর্মটাই আমার কাছে, এই এপিক কার্ডটা আছে। তাহলে কোথায় আমার দুটো আমি বুঝতে পারলাম না। আমার যেমন ৫২৬ ক্রমিক নম্বর, আমার মেয়ের ৫২৭ ক্রমিক নম্বর, আমার স্ত্রীর ৫২৮ ক্রমিক নম্বর। এবার কোনো রাজনৈতিক দল এটা ইচ্ছাকৃতভাবে করতে পারে? আমরা তো এই ভোটার লিস্টে, আমি গত বিধানসভা ভোট দিয়েছি, গত পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছি, গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি। তাহলে দুটো এপিক নম্বর এলো কোত্থেকে আমি জানি না। আমি এটা কানাঘুষো শোনার পর আমি বিএলওকে ফোন করে জেনে নিয়েছিলাম, বলে না আপনার এই একটাই ফর্ম আমরা দিয়েছি, ওইটাই আপনার হয়ে গিয়েছে, আপনি বলছেন আমরা গিয়ে কালেকশন করে নিয়ে আসবো। আপনি কি জানেন যে আপনার নামে দুটো এপিক কার্ড রয়েছে? আমি জানি না, এই আপনার মুখেই প্রথম শুনলাম। আপনি নির্বাচন কমিশনের কাছে কোনো আবেদন করবেন? কিসের?
যে দুটো এপিক কার্ড রয়েছে যেটা নিয়ে বিজেপির পক্ষ থেকে না, আমি কেন করতে যাবো? আমি তো জানিই না। আমাকে তো জানানো হয়নি। জানলে তো এই সময় ফর্মের সঙ্গে আরেকটা ফর্ম আসতো, তখন আমি জানতে পারতাম। আমার কাছে তো একটাই ফর্ম এসছে। আমার বাড়িতে তো দুটো ফর্ম আসেনি। তাহলে এটা কি করে হলো আপনার কি মনে হয় যে দুটো এপিক এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য সর্বোপরি নেত্রী মমতা ব্যানার্জির একজন বিশ্বস্ত সৈনিকের গায়ে কালিমা লিপ্ত করার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার নেই। আপনি কত নম্বর ওয়ার্ডে? আমি ভোটার 10 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আপনি মানে কত নম্বর বুথে বিয়ে হলো? আমি 141 পার্টি বিয়ে, কোন বিধানসভা? বারাইপুর পশ্চিম 140। আচ্ছা, মানে আপনার যে বুথে আপনি বিয়ে হলো সেখানে হচ্ছে শক্তি রায়চৌধুরী আছেন যিনি বাড়িপুর পৌরসভার পৌর প্রধান। হ্যাঁ তার নামে কি দুটো এপিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ, এসআইআর ফর্ম কটা এসছে মানে? ওর নামে দুটোই এসছে। মানে আপনারা দুটো পেয়েছেন, হ্যাঁ হ্যাঁ তার মানে দুটো এপিক কার্ডই এখনো লাইভ আছে। হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি আর একটা দিয়েছি ওনাকে, ডবল এসছে বলে। মানে আপনি বাড়িতে ওনার কাছে একটা দিয়ে এসেছেন হুম হুম আর একটা ডুপ্লিকেট হুম দিচ্ছে। মানে একজনের নামে কি করে দুটো এপিক কার্ড এবং দুটো এসআইআর ফর্ম এলো? মানে আপনি কথা বলেছিলেন ওনার সঙ্গে? না উনির সঙ্গে কিছু কথা বলিনি আমি। দুটো এসছিল, একটা দিয়ে এসছি, একটা রেখেছি। আপনি বারুইপুর পশ্চিম বিধানসভার ব্লক তৃণমূলের সভাপতি, বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান। আপনারই পৌরসভার যিনি চেয়ারম্যান, পৌর প্রধান, তিনি হচ্ছে 10 নম্বর ওয়ার্ডের ভোটার, ওখানে ভোট দেয়। সেখানে তার নামে দুটি এপিক কার্ড আছে, তার নামে দুটি এসআইআর ফর্ম এসছে। এটা বিষয়ে আপনি কি বলবেন? বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে জোড়া এপিক কার্ড করা হয়েছে, এ নিয়ে কি বলবেন? এসব পুরনো গল্প। অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে, নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে, একটা জায়গাতে নাম থাকবে, যেটা স্বাভাবিক ঘটনা। এসব অনেক পুরনো গল্প হয়ে গেছে, এ নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। একই 5 নম্বরে দুটো এপিক কার্ড, আপনাদের তৃণমূলে যারা বুথের কর্মী রয়েছে তারা কেউ জানতে পারলো না? বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। দেখুন, জানতে পারাপারির ব্যাপারটা না, ভোটার লিস্ট হচ্ছে ভুলে ভরা। আমরা যদি 1000 মানুষ যদি আমরা ভোটার লিস্টে যদি দেখি, সেই 1000 মানুষের মধ্যে 600 মানুষের ভোটার লিস্টের নামের স্পেলিং ভুল রয়েছে, ঠিকানা ভুল রয়েছে, বয়স ভুল রয়েছে, সর্বাত্মকভাবে ভুল রয়েছে। এই দায়িত্ব নির্বাচন কমিশনের, এই দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের নয় কিংবা রাজ্য সরকারের নয়। নির্বাচন কমিশন এবারে তো সুযোগ পাচ্ছে, এসআইআর করছে। যদিও এসআইআরটা অত্যন্ত অল্প সময়ের মধ্যে করছে, এর মধ্যে অভিসন্ধি রয়েছে বিজেপির সাথে যোগসাজশ করে। তবু আমরা চাইবো যে সঠিক ভোটার লিস্ট হোক। বিএলও থেকে শুরু করে বিডিও, এসডিও এবং ডিএল পুরোটাই রাজ্য সরকারের কন্ট্রোলে, যারা কিনা নতুন নাম নথিভুক্ত করা কিংবা নাম বাদ দেওয়া ভোটার লিস্টের ক্ষেত্রে কাজ করে থাকে। সেই জায়গায় ষড়যন্ত্র হলে কার ষড়যন্ত্র? না, এটা মনে হয় ভুল কথা হচ্ছে। কারণ বিএলওরা সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীনে। তারা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণাধীনেই হয়েই তারা কাজকর্মটাকে পরিচালনা করছে। তাদের সাথে রাজ্য সরকারের বর্তমানে কোনো সম্পর্ক নেই, তাদের পরিচালনা করছে নির্বাচন কমিশন। একজন নর্মাল ভোটার হলে ভাবা যায় কিন্তু প্রতিনিধির মতো একজন নেতা, বর্ষিয়ার নেতা, প্রায় 4 বারের হচ্ছে পৌর প্রধান বারুইপুর পৌরসভার, রাজনৈতিক তিনি ব্যক্তিত্ব, তার পরিচিত মুখ, পাশাপাশি তার একটা পারিবারিক একটা আভিজাত্য রয়েছে। সেই জায়গায় তার নামে এরকম দুটো এপিক কার্ড থাকাটা কি আপনার মনে হয় যে স্বাভাবিক ব্যাপার? এটা শক্তি রায়চৌধুরীর কোনো দোষও নেই, পৌর প্রধানের কোনো দোষ নেই। দোষ যদি থাকে এটা নির্বাচন কমিশনের দোষ। নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার লিস্ট তৈরি করা, ভোটার লিস্টে কার নাম ডবল রয়েছে, কে মৃত মানুষ জীবিত রয়েছে, জীবিত মানুষ মৃত হয়ে গেছে, এসব করে নির্বাচন কমিশনকে করতে হবে। এর জন্য পৌর প্রধানকে শক্তি রায়চৌধুরীর কোনো দায় দায়িত্ব নেই।